মা, আজকে কি রান্না করেছো? মারে, আজকে রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করেছি। মা, আমি রুই মাছ দিয়ে ভাত খাবো না। কেন রে মা, কি হয়েছে? রুই মাছ দিয়ে কেন ভাত খাবি না? রুই মাছে অনেক কাঁটা, কাঁটার জন্য খেতেই পারি না। তুমি আমার জন্য চিংড়ি মাছ নিয়ে এসো। মারে, আমরা দিন আনি দিন খাই, চিংড়ি মাছ কোত্থেকে নিয়ে আসবো বল? চিংড়ি মাছ কেনার মতো অত টাকাও তো নেই। আমার সব বন্ধুরা চিংড়ি মাছ দিয়েই ভাত খায়, আমি কিচ্ছু শুনতে চাই না। চিংড়ি মাছ ছাড়া আমি ভাতই খাবো না। আমি যাচ্ছি, রাতেও আমি ভাত খাবো না। ভাতটা খেয়ে যা। মেয়েটা তো দেখছি সত্যি সত্যি ভাত না খেয়েই চলে গেল। আমি দেখি গো বউ, কারো কাছ থেকে টাকা পয়সা ধার করে নিয়ে আসতে পারি কিনা। বউ, আমি তাহলে যাই, দেখি কারো কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসতে পারি কিনা। ঠিক আছে গো, তুমি তাহলে যাও। বাগিনী মামি, বাগিনী মামি, বাঘ মামা কই? কেন রে মিচকে, তোর বাঘ মামা তো বাড়িতে নেই। আসলে মামি, আমার কিছু টাকা ধার লাগবে, এই 1-1.5 হাজার টাকা হলেই হবে। আপনার কাছে কি টাকা পয়সা আছে? আমাকে কিছু টাকা ধার দেন না। না রে মিচকে, তোর মামা তো আমাকে কোনো টাকাই দিয়ে যায়নি, আর আমার কাছেও কোনো টাকা পয়সা নেই। আচ্ছা থাক তাহলে বাগিনী মামি, আমি তাহলে যাই। আমার আর খেয়ে দে কাজ নেই, আমি ওকে টাকা ধার দিব। বন্ধু, আমাকে কিছু টাকা ধার দে না, তুই তো ব্যবসায়ী মানুষ, তোর কাছে তো সবসময় টাকা থাকে। আসলে মিচকে, আমার কাছে তো টাকা আছে ঠিকই, কিন্তু আমি তো তোকে টাকা দিতে পারবো না রে ভাই। কারণ তোকে টাকা দিলে আবার আমি কবে না কবে টাকা ফেরত পাই তার কোনো গ্যারান্টি নেই। বন্ধু, তুই বিশ্বাস কর, আমার হাতে যখনই টাকা আসবে আমি সবার আগে তোর টাকাটাই আমি পরিশোধ করে দিব বন্ধু। না রে মিচকে, তুই আর আমার কাছে টাকা চেয়ে আমাকে লজ্জা দিস না। তুই এখন এখান থেকে যা, আমি তোকে দিতে পারবো না টাকা। এরপর মিচকি শিয়াল তার বন্ধু বানরের কাছে টাকা চাওয়ার জন্য রওনা হয়। বন্ধু, আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? আমার মেয়েটা না চিংড়ি মাছ খেতে চেয়েছে, কিন্তু চিংড়ি মাছ কেনার মতো একটা টাকাও নেই আমার কাছে। বন্ধু, আমি তোকে টাকাটা দিতে পারতাম, সমস্যা ছিল না, কিন্তু আমার বউ এক দোকানি থেকে 5টা শাড়ি কিনে টাকাগুলো শেষ করে ফেলেছে। আচ্ছা, তাহলে আর কি করার, আমি খালি হাতেই বাড়ি ফিরে যাই। বউ, আমি কারো কাছ থেকে একটা টাকাও ধার পাইনি। আমি ঠিক করেছি যে আমি নদীতে মাছ ধরবো, নদী থেকে মাছ নিয়ে আসবো ধরে। হ্যাঁ, তুমি তাহলে নদীতেই যাও, গিয়ে দেখো মাছ ধরতে পারো কিনা। নদীতে তো চলেই আসলাম মাছ ধরতে, কিন্তু এখানে তো কোনো একটাও নৌকা দেখা যাচ্ছে না। নৌকা ছাড়া আমি মাছ ধরবো কিভাবে? আর আজকে কোনো মাঝিও নেই, মাঝিরা থাকলে তাদের নৌকাটা নিয়ে আমি মাছ ধরতে যেতাম। আমার পোড়া কপাল, কি আর করবো, মেয়েটাকে চিংড়ি মাছ খাওয়াতে পারবো না। বউ, এখন কি করব? মেয়েটাকে তো মনে হয় আর চিংড়ি মাছ খাওয়াতে পারবো না। নদীতে গিয়েছিলাম মাছ ধরতে, সেখানেও দেখি যে একটাও নৌকা নেই। শুনো না, তুমি আমার গহনাগুলো নিয়ে যাও, গহনাগুলো বাজারে বিক্রি করে তুমি মেয়েটার জন্য চিংড়ি মাছ নিয়ে এসো। না গো বউ, আমি এই কাজটা করতে পারবো না। টাকা হলে আবার আমাকে তুমি কিনে দিও, এখন নিয়ে যাও। এই যে বানর ভায়া, তোমার এই চিংড়ি মাছগুলো কত করে বিক্রি করছো তুমি? হে, তা তোমার চিংড়িগুলো তো দেখতে বেশ ভালোই দেখা যাচ্ছে, তার দামগুলো একটু কমিয়ে সমিয়ে বলো আর কি। আরে মিচকে, যে দাম বেশি না তো, এক দাম মাত্র 800 টাকা কেজি। তাহলে আমাকে বড় বড় দেখে 1 কেজি চিংড়ি মাছ দাও। মেয়েটা যে আমার চিংড়ি মাছ খেতে অনেক ভালোবাসে, তাড়াতাড়ি করে দাও। তা মিচকে ভাইয়া, তুমি কি তোমার মেয়ের জন্য চিংড়ি মাছগুলো নিয়ে যাচ্ছ? হ্যাঁ রে বানর ভাই, আর বলিস না, বউয়ের গহনা বিক্রি করে চিংড়ি মাছ নিয়ে যাচ্ছি। আমাকে আরো কটা চিংড়ি মাছ দাও। তো যত ইচ্ছে খারে মা, তোর জন্যই তো আনা হলো। হ্যাঁ মা, তোমাকে অনেক ধন্যবাদ চিংড়ি মাছ রান্নার জন্য। আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, তুই তোর বাবাকে ধন্যবাদ দে। বা তোমাকে অনেক ধন্যবাদ বাবা, তুমি দুনিয়ার বুকে সব থেকে ভালো বাবা। আরে মা, বাবা হয়ে তো মেয়ের শখ কালাত পূরণ করা এটা আমার কর্তব্য। আরে
এটা ওই দিনকার ওই বাচ্চা চিংড়ি মাছটা না? এটা তো দেখি অনেক বড় হয়েছে, আর পেটে তো দেখছি ডিম হয়েছে। তাড়াতাড়ি করে চিংড়ি মাছটাকে ছেড়ে দে। কই গো স্বামী, তুমি কই গেলে? একটু এদিকে এসো, শুনে যাও কথাটা। কি হয়েছে বউ, এরকম ডাকছো কেন? শুনো গো, আমারা ওই দিনকার যে চিংড়ি মাছটা আনলে না তুমি, চিংড়ি মাছগুলো, ওর থেকে একটা চিংড়ি মাছ ছোট ছিল। ওই চিংড়ি মাছটাকে আমি আমাদের এই পুকুরে ছেড়ে দিয়েছিলাম, আর আজকে দেখি ওই চিংড়ি মাছটা অনেক বড় হয়ে গেছে। তাই না কি বউ? তাহলে তো এটা অনেক ভালো একটা খবর দিলে তুমি। কয়েকদিনের ভিতরে তো তাহলে এই চিংড়ি মাছটা বাচ্চা দিবে, আর বাচ্চা দিলে আমাদের এই পুকুরটা তো চিংড়ি মাছে ভরে যাবে। তখন আমরা এই চিংড়ি মাছগুলো বাজারে বিক্রি করে সুখী শান্তিতে জীবনযাপন করতে পারবো, আর আমাদের মেয়েরও যত ইচ্ছা চিংড়ি মাছ খাওয়াতে পারবো, তাই না বলো? বাঘমশাই, আমার পুকুরে না অনেক চিংড়ি মাছ হয়েছে। চিংড়ি মাছগুলো আমি বিক্রি করতে চাই। আপনি কি নিবেন চিংড়ি মাছগুলো আমার থেকে? অনেক চিংড়ি মাছ আছে। হ্যাঁ রে মিচকে, আমি নিব না মানে? আমি আজকে বিকেলেই গাড়ি নিয়ে যাব, তো চিংড়ি মাছগুলো সব নিয়ে আসবো। বাজারে তো এখন চিংড়ি মাছের যেই দাম, তোর মাছগুলো নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাঘমশাই, তাহলে মাছের দাম যত হয় ততগুলো টাকা আমাকে দিয়ে দিন আপনি হিসাব করে। বাঘমশাই, এই বাঘমশাই, একটু শুনুন বাঘমশাই। কি হয়েছে রে মিসকে? কি হয়েছে, কেন ডাকছিস? বাঘমশাই, 1 গ্রাম মাছ রেখে যেন, আমার জন্য দরকার ছিল আমার। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে 1 গ্রাম মাছ রেখে যাব। কিন্তু তুই এতগুলো মাছ দিয়ে কি করবি? আসলে বাঘমশাই, আমি আমার বন্ধু বান্ধব, তারপর আত্মীয় স্বজনদের মাঝে ওই মাছগুলো বিলিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 1 গ্রাম মাছ রেখে যাব। কিছুদিন আগে আমার মেয়েটা না মাছ খেতে চেয়েছিল, চিংড়ি মাছ। আমার কাছে কোনো টাকা না থাকায় আমি আমার মেয়েটাকে মাছ কিনে খাওয়াতে পারিনি। পরে বউয়ের গহনা বিক্রি করে মাছ কিনে লাগছে। তাদের সংসারেও নাকি অনেক অভাব লেগেছে, এজন্য আমি ঠিক করেছি যে তাদেরকে 1 গ্রাম মাছ আমি বিলিয়ে দিব। বুঝছেন মোড়ল মশাই তাহলে ব্যাপারটা? রে মিচকে, বুঝেছি। এখন থেকে তোর টাকা পয়সা যা লাগবে তুই আমার কাছ থেকে নিস। শুনো আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনেরা, তোমরা আমার সাথে আমার খারাপ সময় কেউই ছিলে না। এখন তোমাদের সংসারে নাকি অনেক অভাব লেগেছে, এজন্য আমি ঠিক করেছি যে আমার পুকুরের এই চিংড়ি মাছ তোমাদের মাঝে বিলিয়ে দিব। তোমরা কি এগুলো নিতে রাজি আছো? হ্যাঁ রে ভাই, আমাদের সংসারে না অনেক টানাটুনি লাগছে, আমার দোকান একেবারে চলছে না। তুই যদি চিংড়ি মাছ দেস আমার অনেক উপকার হবে, আমি এগুলো বাজারে বিক্রি করতে পারবো, নিজেও খেতে পারবো রে ভাই। তখন আমাদের টাকা ছিল, তখন তো তোর সাথে আমরা অনেক অন্যায় করেছি। হ্যাঁ রে বন্ধু, তোর সাথে আসলে আমরা অনেক অন্যায় করেছি। আমার কাছে টাকা ছিল, তারপরেও বলেছি যে আমার কাছে কোনো টাকা নেই, তুই আমাকে ক্ষমা করে দে রে বন্ধু। হ্যাঁ রে মিচকে ভাই, আমার স্বামীও আমাকে টাকা দিয়ে গিয়েছিল, কিন্তু আমি তোকে বলেছি যে আমার কাছে টাকা নেই। কিন্তু এখন আমার স্বামীর ব্যবসায় অনেক বড় লোকসান হয়েছে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল নোটিফিকেশন বেলটি অল করে দাও আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।